প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজটি যেন দ্রুত শুরু করা যায় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় নির্বাচন ও জনপ্রত্যাশা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির রাষ্ট্র পুনর্গঠনে নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আর আগামীর সরকারের প্রধান কাজ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভাবা। শফিকুল হকের প্রতিবেদন। রাষ্ট্র সংস্কার নিয়ে ফ্যাসিস্ট সরকারের সময়ই ৩১ দফা প্রস্তাব দেয় বিএনপি। কর্মশালা, মতবিনিময় সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিজেদের হাতে নেওয়া পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটি একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি, আমরা সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম টানা সহ আগামীতে যারাই সরকার গঠন করবে তাদের প্রধান চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এমনটাই মনে করেন তারেক রহমান। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। দলের পরিকল্পনা দেশব্যাপী ছড়িয়ে দিতে সবাইকে তৎপর হওয়ারও তাগিদ দেন তিনি। অনেক দূরের পথ, কঠিন পথ, বাট আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা কাজগুলো করতে পারবো। আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে। এই কাজের কোনো শেষ নেই, এটার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু অন্তত শুরু যাতে আমরা ভালো কাজগুলো করতে পারি। আসুন আজকের অনুষ্ঠানে এটিই হোক আমাদের প্রমিস, এবং এটিই হোক আমাদের প্রত্যাশা, জনগণের কাছে প্রতিশ্রুতি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল আশা করেন তারেক রহমানের হাত ধরেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সক্ষম হবে বিএনপি। যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে থেকে কাজ করে না। দীর্ঘ 15 বছর বিএনপি গণতন্ত্র যে সংগ্রাম করেছে, লড়াই করেছে। যদি এই সামনে নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের তরুণ নেতার নেতৃত্বে এই দেশকে আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর চেষ্টা করব অবশ্যই। শফিকুল হক, ৭১, ঢাকা।